সবাইকে জানাই জয় শ্রী খাটু শ্যাম বাবার প্রণাম। আমাদের অতি প্রিয় খাটু শ্যাম বাবা সম্পর্কে মহাভারতের কাহিনী আমরা সবাই জানি। তার অসীম শক্তি ও প্রতিজ্ঞার কারণে শ্রীকৃষ্ণ তার কাছে দান করেন। সেই থেকে তিনি শ্যাম নামে পূজিত হন। লোকবিশ্বাস অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর তার শির পৃথিবীর ভিতরে সমাধিস্থ হয়ে যায়। বহু বছর পর রাজস্থানের সিকার জেলার খাটু গ্রামে এক অলৌকিক ঘটনা ঘটে। প্রতিদিন একটি গাই একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ দিত। গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করে সেই স্থান খনন করলে একটি কালো পাথরের দিব্য শির আবিষ্কৃত হয়। এরপর স্থানীয় রাজা স্বপ্নাদেশ পান যে এই শির মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। বিধি অনুযায়ী মন্দির প্রতিষ্ঠা করা হয়। যেখানে শির পাওয়া গিয়েছিল সেই স্থান আজ শ্যামকুণ্ড নামে পরিচিত। কিছু ঐতিহাসিক মনে করেন এটি প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থার অংশও হতে পারে। আবার অনেকে বলেন শিরটি নদীতে ভেসে এসেছিল। যাই হোক, মূর্তি প্রাপ্তির সময় আনুমানিক ১১ শতক ধরা হয়। বর্তমান খাটু শ্যাম মন্দির অষ্টাদশ শতকে মারোয়ার ও শেখাওয়াতির শাসকদের উদ্যোগে নির্মিত। মন্দিরটি আরাবল্লী পর্বতমালার নিকটে রাজস্থানের শুষ্ক জলবায়ুর মাঝে অবস্থিত। ঐতিহাসিকভাবে শেখাওয়াতি অঞ্চল সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দিল্লি, আগ্রা ও জয়পুরকে বিকানের, যোধপুর ও সিন্ধের সঙ্গে যুক্ত করত এই পথ। লবণ, মশলা, কাপড় ও শস্যের ব্যবসা চলত এখানে। ফলে ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে শ্যাম বাবার প্রতি গভীর আস্থা তৈরি হয়। ভক্তদের বিশ্বাস, বাবার মূর্তির চোখ ও ভ্রুর ভঙ্গি বদলে যায়। কেউ একে অলৌকিক বলেন, কেউ মানসিক বা বৈজ্ঞানিক প্রভাব মনে করেন। ইতিহাসের দৃষ্টিতে প্রমাণ সীমিত হলেও শতাব্দীর পর শতাব্দী ধরে লোক বিশ্বাস অটুট। অনেকে বলেন বাবার কৃপায় ব্যবসায় উন্নতি হয়েছে, অসুস্থতা থেকে মুক্তি মিলেছে, আইনি সমস্যার সমাধান হয়েছে। ভক্তদের কাছে এটাই বাবার চমৎকার। সবাই একসাথে বলুন, জয় শ্রী খাটু শ্যাম বাবা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিয়ান এআই ভ্লগ চ্যানেলটি। আরও এমন ভিডিও দেখতে চাইলে কমেন্ট